মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। ঘড়িতে এখন সময় সকাল বাজে 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি খানিকক্ষণ আগে, এখনও চা খাইনি। মা চা জাস্ট রেডি করে দিল, এই যে চা রেডি। এখন বিস্কুটটা খাবো চা দিয়ে। আর মাম্মাম তো শুয়ে আছে, ওকে এবার ডাকবো। আর মা এখানে সকালের জলখাবার রেডি করছে। তো জলখাবারে আজকে রুটি হবে, রুটি আর তরকারি, রুটি আর কী হবে দেখছি, চলো তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর সারাদিন কী কী করি অবশ্যই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে এখনকার মতো। তো এখন মা এখানে সকালবেলায় জলখাবার তৈরি করছে, জলখাবারে রুটি করবে। আর এখানে কি করেছো? ও করবে আর কি, কুমড়ো আলু দিয়ে ছেচকির মতো পেঁয়াজ দিয়ে, ওইটা আর রুটি হবে। ফুলকপি আলু ভেজেছি, যদি খায় ভালো। ও আচ্ছা, এটা মামা আমার ফুলকপি আলু ভাজা করেছে, যদি খায়। এখন এখানে চলছে জলখাবার তৈরি, তারপর রান্নার দিকে যাবে। আর এখানে মাম্মাম এখন শুয়ে রয়েছে ওই ঘরে, এখন খাট থেকে ওঠেনি, বুঝছে, শুয়ে শুয়ে এখন পুতুল নিয়ে খেলা করছে। এবার ওকে ঘুম থেকে তুলবো। তাহলে চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এই যে এখন ব্রাশ নিয়ে ঘুরছে, দেখে তুলেছি। উঠে কিছুতেই বিছানা থেকে উঠবে না। ব্রাশ নিয়ে দেখো এখন 10 মিনিট ধরে 15 মিনিট ধরে চলছে, এখনো ব্রাশ করেনি। গাছের থেকে নীলকণ্ঠ ফুল তুলছে। আর মা এদিকে ছাদের থেকে এলো, আমার মোজাটা কেচে দিল। কারণ ওই মোজাটা সবসময় ওই যে কুকুরের বাচ্চাগুলোকে আদর করি আর পা চাটে এই করে, মাথায় মোজাটা কেচে দিয়ে এলো। বলে ওই মোজা পরে সবসময় ঘোরাটা ঠিক না, তাই হচ্ছে ব্যাপার। চাটা খেয়ে নে। খাচ্ছি। তাহলে চলো চাটা করে খেয়ে নিই। মাম্মাকে একটু পড়তে বসাই, পরে তারপর কথা বলছি। ইয়ে দাও, মেরি দাও, পরে কথা বলছি, সাথে থাকো। এখন এই যে রুটি আর ফুলকপি আলু ভাজা দিয়ে মাম্মামকে দিলাম। আর আমার এখনও চা পড়ে আছে, চা খাবো। আমার ব্রেকফাস্ট ওখানে রাখা রয়েছে হটপটে। আর মা ওই ঘরে এখন বিছানা তুলছে। আর আমি চাটা খেয়ে তারপর মাম্মামকে যা করার করবো। সকালে উঠে দেখো কি করেছে, চারিদিকে এই ঘরে সব ছড়িয়ে ছিটিয়েছে পুতুল। ওর আর কাজ কি বলো? কোনো কাজ আছে? শুধু বদমাইশি করা ছাড়া আর কোনো কাজ নেই। খেয়ে নাও, চলো চলো, পরে আবার কথা হচ্ছে। এখন সময় সকাল 11টা 15 বাজে। আর মাম্মাম দেখো এখন করছে পড়াশুনো, কালার পেন্সিল দিয়ে দিয়ে সব লিখছে। যেদিন যা মর্জি হয় সেদিন তাই করে। যাই হোক, পড়াশুনোটা হওয়া নিয়ে হচ্ছে কথা। তো এই, আর এখানে রান্না বান্না কি হচ্ছে আজকে আমি জানি না, আমি সকাল থেকে আজকে কোনো কিছুই আসিনি। এখানে দেখাচ্ছি তোমাদের, দ্বারাও চাপানো ডাল করবো আর চাটনি করবো। এখানে মা বাঁধাকপি আলু মটরশুঁটি সব কুচিয়ে ছাড়িয়ে নিয়েছে। আর মা এই বাঁধাকপিটা 5 ফোড়ন দিয়ে কীভাবে যেন একটা করে, খুব সিম্পলভাবে, খেতে ভালো লাগে। আর এখানে হচ্ছে কি আছে, এখানে ভোলা মাছের ঝাল হয়ে গেছে। আর এখানে হচ্ছে শুক্তোতে দেবে বলে মা মনে হয় কি বেটে রেখেছে, আদা আর সর্ষে। আর এখানে শুক্তো বসিয়েছে। আমি আজকে কোনো কিছুই ভালোভাবে, এখানে বসিয়েছে। শুক্তোতে নামানোর আগে আদা সর্ষে বাটাটা দেবে, আর বাঁধাকপিটা হবে, আর ডালটা হয়ে গেছে। তো আজকে হচ্ছে এইগুলোই রান্না। ঠিক আছে, মাম্মামকে পড়াশোনা করাচ্ছি বলে আজকে আমি ভালোবাসে বলে যে চাটনি করছি বন্ধুরা। ও এখন টমেটো চাটনি করবে বলে টমেটো কাটছে। মাম্মাম টমেটো চাটনি খেতে ভালোবাসে, ওই জন্য টমেটো চাটনিটা করছে। ঠিক আছে, আর এখানে মা বড়ি ভেজে রেখেছে, এখান থেকে আমি একটা বড়ি খেয়ে নেবো। ঠিক আছে, তাহলে চলো পরে আবার কথা হচ্ছে। আর একজনের কাণ্ড দেখো, ওখানে ডেস্কির মধ্যে বসে আছে, পড়াশোনা ছেড়ে দিয়ে ডেস্কির মধ্যে উঠে বসে আছে। কি বলবো আর এইসব কাণ্ড। চল গেলে ওখানে কেউ বসে, ডেস্কি ভেঙে যাবে বসলে। চলো। তো মাম্মামকে স্নান করানো তো হয়ে গেছে। আর এখন দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি। আমি মুছে নিয়ে তারপর আমিও স্নানে যাব। আর মা ওদিকে বাসন টাসনগুলো মেজে নিচ্ছে। আমি তো রোজ এখানে আসলে মাকে ঘরটা মুছে দিই, তো সেটাই করছি আর কি।
এখন ঘড়িতে সময় দুপুর 1:30 মতো বাজে। আমার স্নান হয়ে গেছে এখন। মা স্নানে যায়নি, মা এই কাজ করে জাস্ট উঠলো, এখন স্নানে যাবে। বাবা স্নান করতে গেছে। আর মাম্মার তো আগেই করে দিয়েছি স্নান। ও স্নান টান করে একটু রোদে গিয়ে ছাদে ছিল খানিকক্ষণ। আর আজকে রান্নাবান্নাটা কি হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই, ঠিক আছে? তারপর মাম্মামকে ভাতটা খাওয়াবো, খাইয়ে তারপর সুনীতি ভাই আসবে, ওকে মেহেন্দিটা পরাবো, পরিয়ে তারপর আমরা আর একটা সেই ওই যে পিসি আছে বলি না, ওর বাড়ি আমি আসলে মাঝে মাঝেই যাই, ওর বাড়িতে একটু যাবো, ঠিক আছে? তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত কি কি আছে আজকে মেনুতে তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে মা একটা বাঁধাকপি করে ভাজা মশলা দিয়ে, সেই বাঁধাকপিটা করেছে। আর এখানে আছে ভোলা মাছের ঝাল, এখানে আছে টমেটোর চাটনি, আর এখানে আছে শুক্তো, আর এখানে আছে বাবা ডাল, ধনেপাতা দিয়ে ডাল, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ মেনু। খাওয়ার সময় পাঁপড়টা ভাজবে। চলো তাহলে পরে আবার কথা হচ্ছে। মাম্মামকে এখন আগে খাইয়ে নিই। তো এখন হচ্ছে আমার লাঞ্চ হয়ে গেছে, আর এখন সুমি দিদি ভাই এসে গেছে। সুমি দিদি ভাইকে মেহেন্দি পরাবো। কই মেহেন্দি এনেছিস তো? ওই তো মেহেন্দি পড়তে এসছে, মেহেন্দি আনতে ভুলে গেছে, কি সুন্দর। তো আবার যাচ্ছে আনতে, ওকে পরাবো, পরিয়ে তারপরে তোমাদের নিশ্চয়ই দেখাবো কেমন করে পড়াচ্ছি। মাম্মা বসো, সুইমানি মেহেন্দি আনতে ভুলে গেছে। আর মা এখন ওই ঘরে খাওয়া দাওয়া করছে, ওই যে বসে খাচ্ছে। মা ওখান থেকে একটু উকি দাও, ওই যে বসে খাচ্ছে ওখানে, এখনো খাওয়া হয়নি। তো চলো তারপর তোমাদের দেখাচ্ছি কেমন করে পড়াচ্ছি, সাথে থাকো। আর এই দেখো আমার এখানে কতটা মেহেন্দি পরানো প্রায় হয়ে গেছে। ও মানে খুব সিম্পলের মধ্যে বলছে যে আমাকে অল্প করে করে দিবি। ও আসলে মেহেন্দিটা খুব কমই পরে তো হাতে, তো সবাইকে দেখে আর কি ওরও একটু ইচ্ছা হচ্ছে মেহেন্দি পরবে। তো যার জন্য ও বললো আমাকে একদম হালকা সিম্পলের মধ্যে করে দিবি। আমি ওকে সেরকমই আর কি চেষ্টা করছি, একদম হালকার মধ্যে কি ডিজাইন আছে সেটা করে দেওয়ার। আর মাম্মামও সারা দুপুর আজকে আর ওকে ঘুম পাড়াবো না, কারণ আমরা তো যাবো, তোমাদের বলেইছি ওই পিসিটার বাড়িতে যাব। ওই জন্য আমি ওকে পরিয়ে মেহেন্দিটা তারপরে রেডি হব, রেডি হয়ে আমরা বেরোবো, ঠিক আছে? তো এখন হাতের ভেতরটা দেখো, যেহেতু বলেছে একদম সিম্পল করে, তাই হাতের ভেতরটা করা হয়ে গেছে। এখন আঙুলগুলোকে আর কি করছি। আর আঙুলের ওপরটা এরকমভাবে ভরতে এটা আমারও খুব ভালো লাগে, আর ওরও খুব পছন্দ যে আঙুলের ওপরটা এরকমভাবে ভর্তি করে দেবো। চলো পুরোটা করে তারপর তোমাদের দেখাচ্ছি। আমার মেহেন্দি পরানো পুরো কমপ্লিট হয়ে গেছে। সুমিদি ভাই হালকার মধ্যে বলেছিল একদম ডিজাইন, ওই জন্য ওকে হালকার মধ্যেই ডিজাইন করে দিয়েছি। আর এই হাতে কিছুই করতে চাইছিল না, কিন্তু আমি তাও করে দিয়েছি একদম হালকা করে, উল্টো পিঠটা ঘোরা। আর এই দেখো ওপরেও বলেছে একদম সরুর মধ্যে সিম্পলে করতে, তাই সেরকমভাবে করে দিয়েছি, ঠিক আছে? চলো তাহলে পরে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, ঘড়িতে এখন সময় বিকেল 4:40 মতো বাজে। রেডি হয়ে গেছি, আর যাচ্ছি হচ্ছে একটা সেই পিসির বাড়ি। এর আগেও গেছি ওখানে, তোমাদের দেখিয়েছি। আমি আসলে এখানে ওখান থেকে একটু ঘুরে আসি। তো এই সুমিদি ভাইকে মেহেন্দি টেহেন্দি পড়ালাম, ও চলে গেল। তারপর রেডি হয়ে আজকে এখন একটু যাচ্ছি ওখানে, গিয়ে একটু ঘুরে আসি। আর মাম্মা মেজে রেডি হয়ে গেছে। অনেকবার বললাম ওই জ্যাকেটটা পরতে আর কি, কিন্তু ওর নাকি গরম লাগে, ওইটা পরলো না। আর মা ওইদিকে দেখো রেডি হয়ে গেছে, এখন সব কি গোছাচ্ছে। মা এদিকে ঘোরো, কই আমার ড্রেসটা দেখাই। এই যে মাও রেডি হয়ে গেছে, ঠিক আছে? আর এই যে গুড়গুড়ি রেডি হয়ে গেছে। তাহলে চলো যাই, গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, সাথে থাকো। এই দেখো বুচি পিসির বাড়ি চলে এসেছি অনেকক্ষণই, এখন প্রায় 7:15 মতো বাজে। আর আমরা বসে বসে এখন সবাই মিলে গল্প করছি। দেখো মাম্মা আমার কোলে শুয়ে আছে, আর ওইখানে বুচি পিসিরা রয়েছে। বুচি পিসি এখন হচ্ছে লুচি টুচি ভাজছে কী সব রান্নাঘরে, ঠিক আছে? দেখা যাচ্ছে না, ওই যে দেখা যাচ্ছে এখন লুচি টুচি ভাজছে, ঠিক আছে? তো চলো তাহলে, বেশ মজা হচ্ছে, আসলে সময়টা কেটে যায় সুন্দর। মা তোমার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে পরে কথা হচ্ছে। চলো। তো এই দেখো লুচি আর সাদা আলুর তরকারি নিয়ে হাজির হয়েছে। মা ওদিকে খাচ্ছে, মাম্মাম খাবে না বললো। মাম্মাম জয়নগরের মোয়া খেয়েছে, তাই তো? এটা খেয়েছে নরম লুচি। তো চলো তাহলে আমরা খেয়ে নিই। আর এখন বুচি পিসি বাড়ি থেকে বেরিয়ে দেখো আমরা মধ্যমগ্রামে চলে এসেছি, স্টেশনের কাছে একটা শাড়ির দোকানে, কারণ আমার দাদার বউয়ের জন্য একটা শাড়ি কিনবো। ওদের বিয়ে হয়েছে, যেহেতু আমি এখন অবধি কিছু দিইনি, তাই ওকে একটা শাড়ি দেবো বলেই দোকানে চলে এসেছি। দেখি এখান থেকে কি শাড়ি পছন্দ হয়, ঠিক আছে? তো চলো কেনার পরে বাড়ি গিয়ে তোমাদেরকে তারপর দেখাচ্ছি।
তো এখন জাস্ট এই বাড়ি ঢুকলাম। হ্যাঁ, এখন প্রায় 9:10 মতো বাজে। এখন বাড়িতে জাস্ট ঢুকলাম। আর এখন গেছিলাম আর কি আমার দাদার বউয়ের জন্য একটা শাড়ি কিনতে। আর ওই বুঝি পিসির বাড়ি থেকে বেরিয়ে, পিসিটার বাড়ি থেকে বেরিয়ে তারপর শাড়িটা কিনে নিয়ে আসলাম। ঠিক আছে, কী শাড়ি কিনলাম তোমাদেরকে দেখাই। চলো, দোকানটা তো দেখালাম, আর কী শাড়ি কিনলাম শাড়িটা তোমাদের দেখাই। এখন গিয়ে বৌদিকে দিয়ে আসবো। ঠিক আছে, চলো দেখাচ্ছি, দাঁড়াও। যে এই কাঞ্জিবরম শাড়িটা আমি কিনেছি বৌদির জন্য দেবো বলে। এটা এখন প্যাকিংটা করা আছে, তোমাদেরকে খুলে আর ভালো করে দেখাতে পারছি না। বাট এই যে ভেতরটা হচ্ছে এরকম দিয়ে, আর আঁচলটা পুরোই ব্লুয়ের মধ্যে। এই শাড়িটা কিনলাম, যেহেতু নতুন বিয়ে হয়েছে, ভালোই লাগবে পরলে। ঠিক আছে, এবার যাবো ওদের ঘরে গিয়ে দিয়ে আসবো। চলো, পরে কথা হচ্ছে। ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে প্রায় 11টা। আর আমাদের এই ডিনার শেষ হলো, এবার শুয়ে পড়বো। মা আজকে আর কিছু খায়নি, কারণ ওই লুচি খেয়েছে ওখানে, আর কিছু খায়নি। আর মাম্মামও বিশেষ ওর খিদে টিদে নেই, অল্প একটুখানি ভাত দিলাম কিন্তু ও খেলো না, ও লুচি খেয়েছে, ওই জন্য ওরও পেটটা ভরা। তো আমি অল্প করে সামান্য একটুখানি খেলাম। আর এই হচ্ছে ব্যাপার। আর মাম্মাম দেখো বিছানায় উঠে পড়েছে, এই যে এবার ঘুমিয়ে পড়বে। সারা দুপুর ঘুমায়নি, খুব ক্লান্ত। আর আজকে ট্রেনটা আবার কিনেছে, এই ট্রেনটা নিয়ে এখন খেলছে। যাও শুয়ে পড়ো, ফ্রেন্ডসদের ভালোবাসা দিয়ে দাও। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।